আসসালামু আলাইকুম। রেসিপি উইথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব আমি আপনাদের সাথে গিলেমেটে কচকচির একটা রেসিপি। মুরগির গিলেমেটে কচকচি খেতে সকলেই পছন্দ করেন, কিন্তু মুখে বলতে অনেকেই লজ্জা পান। এই রেসিপিটা আমি যেভাবে বানিয়ে দেখাবো, এইভাবে যদি বানিয়ে ফেলেন, কটা যে রুটি খাবেন আপনি নিজেও খুঁজে পাবেন না। তাই সব থেকে প্রথমে এখানে আমি গিলেমেটে কচকচি নিয়ে নিয়েছি। এগুলো একটু মায়ের আমি হেল্প নিয়েছিলাম, মাকে বললাম পরিষ্কার করে আমাকে একটু ধুয়ে দাও। মা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়ে দিয়েছে। এখানে মেটের পরিমাণটা একটু কম ছিল, দিয়ে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে এসেছে, 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে সব থেকে প্রথমে পেঁয়াজটাকে লাল করে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিতে হবে মশলা। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। একটা বড় সাইজের পেঁয়াজও আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিং জারে। সেই মশলাটা দেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। মশলা থেকে যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মেটেটা বাদ দিয়ে আমি গিলে আর কচকচিটা দিয়ে দেব, যেটাকে হজমগুঠি বলা হয়। সবটা দিয়ে মশলার সাথে ভালোভাবে গিলে আর কচকচিটাকে কষিয়ে নিতে হবে। মাংসের যে কাঁচা স্মেলটা থাকে যতক্ষণ না চলে যাচ্ছে। মেটেটা আমি পরে দিচ্ছি, কারণ মেটেটা আগে দিলে গলে যাবে, মেটেটাকে আর খুঁজেই পাওয়া যাবে না। এখানে অনেকটাই কষানো হয়ে গেছিলো, তখন দিয়ে দিতে হবে মেটেটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে ভালো করে, কাঁচা স্মেলটা যতক্ষণ না চলে যাচ্ছে। আপনারা সাথে থাকুন, পুরো ফুল রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু খাওয়ার স্বাদটা দ্বিগুণ চলে আসবে। এখানে আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে মেটেটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে যদি একবার গিলেমেটে কচকচি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু চিকেন খাওয়াই ভুলে যাবেন, শুধু এটাই খেতে মন করবে। একবার হলেও মুখের স্বাদকে বদলে ফেলার জন্য এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম রেসিপিটা আপনাদেরকে। এখানে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, মশলার কাঁচা স্মেলটাও চলে গেছে। এবার দিয়ে দেবো বড় কাপের 1 কাপ পরিমাণ জল। বেশি জল দেব না, এটা কিন্তু এইভাবে কষা কষাই খেতে ভালো লাগে, তাই ঝোলের জন্য জল বেশি দেওয়া যাবে না। এখানে 1 কাপ পরিমাণ আমি জল দিয়েছি। ভালোভাবে সাইডে যে মশলাগুলো লেগে আছে সবগুলো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালোভাবে জলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এখানে এবার দিয়ে দেবো 4 পিস কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে 1 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দেবো 7-8 মিনিটের জন্য। কচকচি আর গলাটা হালকা সেদ্ধ হবে, তাই ঢেকে দিয়েছি। 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এখানে গিলেমেটে কচকচি একদম রেডি হয়ে গেছে পরোটা রুটির সাথে সার্ভ করার জন্য। ঝটপট করে বানিয়ে ফেলুন একবার এই রেসিপিটি, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।